আসসালামু আলাইকুম। আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে এখনও বাঁচিয়ে রাখছেন। আমার অনেক ইচ্ছা ছিল, প্রত্যেক বছরই চেষ্টা করি শবে কদর বা রমজানের যে 5টা বিজোড় রাত পাওয়া যায় সেই রাতগুলো আল্লাহ তালার ইবাদতের মশগুল থাকার চেষ্টা করি। এবার ইচ্ছা আছে আল্লাহ তালা যেন শবে কদরের যে 5টা বিজোড় সোয়ামের যে রাত আছে সেই রাতটা যেন খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারে। শবে কদরের রাতটা মূলত বিজোড় রাতে পুরো রাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে হয়। এই শবে কদর নিয়ে কুরআন মাজিদে আলাদা একটা সূরা আছে। সেই সূরাতে একটা আয়াতের ব্যাখ্যা বা মিনিং এমন, কেউ যদি তার ভাগ্যে কপালে শবে কদরের রাত যদি পেয়ে থাকে তাইলে সে 1000 মাসের চেয়েও সব বেশি পেয়ে থাকে। অর্থাৎ আমরা যে 83 বছর 4 মাসের যে সবটা পেয়ে থাকি, এরকম কথা বলা নাই কে, 1000 মাসের চেয়েও বেশি সব পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় এই রমজানের যে শেষের 10টা রাত বা দিন আছে, সাওম আছে, তিনি প্রত্যেক বছরেই নিজে এবং তার পরিবারকে ইতিকাফে বসায় তাগিদ দিতেন। তার ইন্তেকালের যে মৃত্যুবরণের যে বছরটা মাসটা যে এসেছিল, তিনি সেই মাসের 20টা সাওম ইতিকাফ করছেন। আমরা 5টা দিন 5টা রাত যদি কষ্ট করতে পারি তাহলে আমরা 1000 মাসের চেয়েও 1000 মাসে সওয়াব করলে, ইবাদত করলে আমরা যে সওয়াবটা পাবো, আল্লাহ তাআলা এই 5টা রাত কষ্ট করলে তার চেয়ে বেশি সওয়াব আমাদের কপালে রেখে দিবে। আমি এই 5টা রাত আছি, আপনারা 5টা রাত থাকতে পারেন। আমরা দেখেন, একটু স্বাভাবিক চিন্তা ভাবনা করেন, আমরা কিন্তু 83 বছর 4 মাস বাঁচি না, এর আগে আমরা কিন্তু মারা যাই। তাই আমরা সবাই সবাই চেষ্টা করব এই শবে কদরে 5টা রাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার। খুব সিম্পল হিসাব। আমরা যদি আমাদের কপালে নসিবে যদি শবে কদর রাত যদি আমাদের ভাগ্যে থেকে থাকে, তাহলে এর চেয়ে বড় পাওয়া আর কোনো কিছু হয় না। শবে কদর পেয়ে কেউ যদি এটা কাজে যদি না লাগাতে পারে, তার চেয়ে আর হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই।